ভেরিয়াস ডিস্ক ব্লগস নিয়ে চলে এসেছি। শুনুন আরেকটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে। জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে মৃত্যুদিন, সেই উপলক্ষে একটি কবিতা শুনুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস। গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বালক বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি, মানে না যুবতী, কেবল মিনতি করে, অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে, পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি, স্থান করি লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে নিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন, করে তারে টেনে লয়। সে থাকিবে সুখে, মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সপ্ত প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সে তা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই হেথা কেন ওরে? মা শুধালো। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরুণী আকরি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়া আসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বাণে বিধিয়া কাঁদিয়া ওঠে, মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে, আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকে, ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও, কোথায় এরে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াতে মাস দুই কাল, তোমারে ফিরায় দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাশ্বরী নৌকা দিল ছাড়ি, দাঁড়ায়ে রহিল ঘাটে যত কুলনারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা। তরুণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি।
জল শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিক্কণ কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলুপ লেলিহ জিহ্বা সর্বসমক্রূর। খল জল ছল ভরা, তুলি লক্ষ্য ফণা ফুঁসিছে গর্জিছে, নৃত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন, সর্ব উপদ্রব্য সহা আনন্দ ভবন শ্যামল কমলা, যেতা যে কেহই থাকে, অদৃশ্য দুবাহু মেলি টানিছে তাহাকে অহরহ। ওই মধ্যে কি বিপুল টানে, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে। ঠাকুর, কখন আজি আসিবে জোয়ার? সহসা আজ এই পর্যন্ত। দেবতার গ্রাস কবিতাটির পরবর্তী অংশ আবার পরের দিন পড়ে শোনাব। নমস্কার। তাহলে আর কি, অপেক্ষা করুন পরবর্তী অংশের জন্য। দেখতে থাকুন ভেরিয়াস ডিস্ক ব্লগস। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।